যখন আসতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি করে পাঠ করতেন। বলেন কয়টা দোয়া? একটা দোয়ার বিনিময়ে তিনটা জিনিস চাইছেন। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার, এই দোয়াটা আপনার আমার সকলেরই পড়া দরকার আছে কি আছে না? সবাই আপনারা সকলে আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মধ্যে আপনাকে আমাকে তিনটা জিনিস চাওয়ার কথা মালিকের কাছে বলছেন। বলেন কয়টা জিনিস? তিনটা জিনিস। আর এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করার কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কেন এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? এই জন্য বলছেন যে আমার উম্মতেরা এই দোয়াটা যে যত বেশি বেশি করে পাঠ করবে, আর এই দোয়া যখন পাঠ করবে বলে তারা মালিকের কাছে যেন তিনটা জিনিস চায়। এক নাম্বার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়ার মাধ্যমে আমার উম্মতেরা তিনটা জিনিস মালিকের কাছে চাইবে। এক নাম্বার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের পরিপূর্ণ বরকত দান করেন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, তোমরা যদি এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করো, আর এই দোয়া পাঠ করার কারণে বলে রজব এবং শাবান মাসের পরিপূর্ণ বরকত তোমরা মালিকের কাছে চাও। আর দুই নাম্বার, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আপনি আমাদের সকলের হায়াতে তয়্যিবা দান করেন। তাহলে এই তিনটা জিনিস আমি যদি আপনার আমার খালেস নিয়ত করে মালিকের কাছে চাই, বলেন কার কাছে? মালিকের কাছে যদি এই তিনটা জিনিস আমি খালেস নিয়তে চাই, আর এর মধ্যে যদি আমি রজব মাস শেষ হওয়া মাত্র যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই, আর দোয়াটা যদি মালিককে খুশি করার উদ্দেশ্যে হয়ে থাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওই বান্দা যদি এই দোয়া পাঠ করে আমাকে খুশির নিয়াতে দোয়াটা পাঠ করে, আর যদি আমার ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়, তাহলে আমি আল্লাহ রজব এবং শাবান মাসের পরিপূর্ণ বরকত দান করব, এবং রমজানুল মুবারক মাসে রমজানের রোজাগুলো রাখলে যে সওয়াব, বলে এই সওয়াবগুলো তাদের আমলনামায় আমি আল্লাহ লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব জিনিসের নিয়ত থাকতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? নিয়ত যদি খালেস থাকে, প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দেবেন কে? বলেন বলেন কে দেবে? আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দেবেন। যেমন আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাইকে ডাইকে বলেন, হে আমার গোলামেরা, তোমাদেরকে এই আয়াতের মাধ্যমে মেসেজ দিয়ে বললাম। কোন আয়াতের মেসেজ দিয়ে বললাম? বলে এই আয়াতের মেসেজ দিয়ে বললাম। কি মেসেজ দিলাম? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এই জমিন আমার বান্দাদের জন্য সাক্ষী দেবে। বলেন কে সাক্ষী দেবে? সবাই আওয়াজ দিয়ে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে এই জমিন আপনার আমার পক্ষে বা বিপক্ষে দুই ধরনের সাক্ষী দেবে। বলেন কয় ধরনের সাক্ষী? আওয়াজ দিয়ে বলেন কয় ধরনের সাক্ষী? এক নম্বর সাক্ষী, এই জমির উপর পাড়া দিয়া
যে সমস্ত বান্দারা আজকে মাহফিল শোনার জন্য আসছে, যে সমস্ত বান্দারা এই জমির পাড়া উপর পাড়া দিয়া এশার নামাজ আদায় করেছে, ফজরের নামাজ আদায় করেছে, জোহরের নামাজ আদায় করেছে, আসরের নামাজ আদায় করেছে, মাগরিবের নামাজ আদায় করেছে, বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ডাইকা বলবে, ও আসমানের মালিক, ও আল্লাহ, আমার বুকের ওপর পাড়া দিয়া তোমার বান্দা গুনাহের কাজ করার জন্য যায় নাই, বরঞ্চ আমার বুকের ওপর পাড়া দিয়া তোমার বান্দা মসজিদে যায় নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলে। এই জমিন বলতে থাকবে আর বলবে, আল্লাহ, তোমার বান্দা আমার বুকের ওপর পাড়া দিয়া তোমার ঘর মসজিদে যায় নামাজ পড়ছে, মাহফিল শোনার জন্য ওই জায়গায় চলে গেছে, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ওই জায়গার মধ্যে চলে গেছে। ও আসমানের মালিক, ও আল্লাহ, আমি জমিন সাক্ষী দিতেছি আপনার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেন। এরপরে জমিন দুই ধরনের সাক্ষী দেবে। এক নম্বরের সাক্ষী তো আপনাদের মাঝে পেশ করলাম, দুই ধরনের সাক্ষী, দুই নাম্বার সাক্ষীর কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা এই জমির উপর পাড়া দিয়া নামাজ আদায় করে না, কোরআন তেলাওয়াত করার জন্য যায় না, মসজিদে যায় না, মাহফিল শোনার জন্য যায় না, বরঞ্চ যায় কোথায়? গানের আড্ডায় যায়। বলে যায় কোথায়? জুয়ার আড্ডায় যায়। কোথায় যায়? বলে একজন এরকম জেনা করার জন্য তারা এই জমির উপর পাড়া দিয়া যায়। যায় কি যায় না? এমন লোক আছে কি আছে না? এই ধরনের লোকদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই জমিন ডাইকে বলে, আল্লাহ, তোমার ওই বান্দাগুলো আমার বুকের ওপর পাড়া দিয়া মসজিদে কোনোদিন যায় নাই, তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য যায় নাই, এরা জিনা করার জন্য গেছে, এরা গান শোনার জন্য গেছে, এরা বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ, আপনি আপনার এই বান্দাদেরকে সব থেকে বড় কঠোর শাস্তি আপনি দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলে। তাহলে জমিন কয় ধরনের সাক্ষী দেবে বলেন? দুই ধরনের সাক্ষী। এখন আপনি নিজেই চিন্তা করে দেখেন যে আপনি আমি এই দুই ধরনের সাক্ষীর মধ্যে কোন সাক্ষীর মধ্যে আছি, কোনটার মধ্যে আছি, ভালোটার মধ্যে না মন্দটার মধ্যে? এইটা যদি নিজেকে প্রশ্ন করি তাহলে নিজেই এটা সংশোধন করতে পারবো। বলেন পারবো কি পারবো না? হ্যাঁ, পারবো কি পারবো না ভাই? এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে এখনো 4 জন নবীকে জিন্দা রাখছেন। বলেন কয়জন নবীকে? 4 জন নবীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিন্দা রাখছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 2 জন নবীকে রাখছেন আসমানে। বলেন কোথায়? আসমানে রাখছেন। আর 2 জন নবীকে রাখছেন জমিনে। বলেন কোথায়? বলেন 2 জনকে কোথায় রাখছেন? 2 জনকে কোথায় রাখছেন? নিচে জমিনে। কোথায় রাখছেন ভাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমানে যে 2 নবীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখনো জিন্দা রাখছেন, একজনের নাম হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি ভাই বলেন? সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে এখনো জিন্দা আছেন। আর 2 নাম্বার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি ভাই বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে এখনো জিন্দা আছেন। এরপরে এত খারাপ কেন? সমস্যা হয় হ্যাঁ। তাহলে এই 2 নবীকে আসমানে আল্লাহ তাআলা কি করে রাখছেন ভাই বলেন? সবাই আওয়াজ দিয়ে বলেন। জিন্দা রাখছেন। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন 2 জন নবীকে জমিনে এখনো জিন্দা রাখছেন। কয়জন নবীকে? 2 জন নবীকে। একজনের নাম হচ্ছে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি ভাই? ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজনের নাম হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন মোট হলো কয়জন? কয়জন ভাই? 4 জন নবী। এই 4 জন নবীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখনো জিন্দা রাখছেন। আর আসমানে যে 2 জন নবীকে আল্লাহ তাআলা জিন্দা রাখছেন, বলে সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেননি? নাম শুনছেননি?
সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা দিন রোজা রাখতেন। আল্লাহ তাআলার এত প্রিয় বান্দা হয়ে গেছেন বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাত থেকে সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইফতার বানায়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই কথাগুলো চিন্তা ফিকির করে হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধু পাতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ও আসমানের মালিক, ও আল্লাহ, আমি আপনার সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কি হইতে চাই? বন্ধুত্ব করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আজরাইল যাও যাও যাও, সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বন্ধুত্ব করার মতো সুযোগ আমি আল্লাহ করে দিলাম। এরপরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে আসেন। আসার পরে ডাইকা বলেন, কে তুমি, কোথা থেকে আসছো? সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষের রূপ ধারণ করে আসছেন। আসার পরে ইফতারের যখন সময় হয়েছে বলে ইফতার খাওয়ার জন্য মালাকুল মাউতকে ডাকছেন, কিন্তু তিনি খান না। ফেরেশতারা খান না। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আপনি খান, আমি খাবো না। তো সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খানা খাওয়া শেষ হলে বলে খানা বেশি হইলে এটা আবার জান্নাতের মধ্যে চলে যাইতো। কোথায় চলে যাইতো ভাই? জান্নাতের মধ্যে চলে যাইতো। পরের দিন সকালবেলা সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলে, ও গো আল্লাহর পয়গম্বর, চলেন না এই জায়গাটা একটু ঘুরে আসি। মালাকুল মাউতকে যখন সঙ্গে নিয়ে পাড়াটা ঘোরার জন্য চলে গেছেন, যাওয়ার পরে সামনের দিকে যায় দেখে একটা খুব সুন্দর বাগান, ফলের বাগান। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা করার জন্য আসছেন বলে ফলের বাগান দেখার পরে বলে, চলেন না এই ফলগুলো পাইরা আমি খাই। সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলে, আরে আম্মক, এত হালাল খানা থাকা সত্ত্বেও তুমি মানুষের জিনিস খাইতে চাও, চলো সামনের দিকে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সামনের দিকে চলে যায়। এরপরে সামনের দিকে যাওয়ার পরে দেখে একটা বকরির পাল। এই বকরির পাল দেখার পরে সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আসেন না একটা বকরি জবে করে আমরা খাই। কয়, না না, এটা সম্ভব না, হালাল খানা থাকা সত্ত্বেও তুমি বেহালাল খানা খাইতে চাও। আসলে মিয়া তুমি একটা আহমক, চলো তোমার সাথে আর পারা যাবে না। সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত আজরাইলকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে, ঘরের মধ্যে বসার পরে, মেহমান খানায় বসার পরে সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে ডাইকা বলে, ও গো আল্লাহর বান্দা, তোমার পরিচয় কি? তুমি কোথা থেকে আসছো? সত্যি করে তুমি বলো। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলে, ও গো আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নই, আমি হচ্ছি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলে, ওগো মালাকুল মাউত, তুমি কি আমার জান কবজ করার জন্য আসছনি? তুমি কি আমার জান কবজ করার জন্য আসছনি? যেরকম প্রত্যেকটা রাত দিন আপনি দেখেন এমন কোন গ্রাম নাই যে জায়গার মধ্যে মানুষকে আমরা মৃত্যুর সংবাদ শুনি, ঠিক কি ঠিক না? প্রত্যেকটা দিন 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন 100 জন পর্যন্ত মারা যাইতেছে কিনা? তাহলে এমনও তো হইতে পারে যে এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই মাহফিল থেকে আপনি আমি বাড়ি যাইতে পারবো কিনা এটাও সন্দেহ আছে কিনা ভাই? হ্যাঁ, অবশ্যই আছে। এই জন্য
মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকে বলে, আপনি কি আমার জান কবজ করার জন্য আসছেন? কয় না না, আমি তো আপনার জান কবজ করার জন্য আসি নাই। বলে তাহলে কেন আসছো? বলে আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন। কয় আমার সাথে বন্ধুত্ব করতে গেলে 4টা শর্ত মানতে হবে। কয়টা শর্ত? সবাই বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 4টা শর্ত মানতে হবে। কয় তোমার কি কি শর্ত বলো? কয় 1 নাম্বার শর্ত, মানুষের জান তুমি কিভাবে কবজ করো এইটা আমাকে দেখাইতে হবে। 1 নাম্বার শর্ত কি? মানুষের জান তুমি কিভাবে কবজ করো এটা কি দেখাইতে হবে। এখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলার হুকুম না পেলে তো আমি জান কবজ করতে পারবো না। কয় আমার সাথে বন্ধুত্ব করতে চাইলে আল্লাহ তাআলার কাছে হুকুম নিয়ে চলে আসো। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে হুকুম নিছেন। নেওয়ার পরে সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করার জন্য আসছেন। আসার পরে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, মৃত্যুর জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন। কয় আমি অলরেডি মৃত্যুর জন্য প্রস্তুতি আছি, তুমি আমার জান কবজ করো। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করছেন। কবজ করার পরে আবার জানটা ফেরত দিবেন। দেওয়ার পরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার যে জানটা কবজ করলাম আপনার কেমন মনে হইল? সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলেন, ওগো মালাকুল মাউত, আমার যখন তুমি জানটা কবজ করো মনে হয় একটা জিন্দা বকরি ছিললে যেরকম কষ্ট পায় তার থেকেও বেশি কষ্ট আমি পাইছি, তার থেকেও বেশি আমি কষ্ট পাইছি। এরপরে সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 নাম্বার শর্ত। কয় নাম্বার শর্ত? 1 নাম্বার শর্ত, তুমি আমার জানটা কবজ করে দেখাও, মানুষের জান তুমি কিভাবে কবজ করো। এটা ছিল 1 নাম্বার শর্ত। ঠিক কি ঠিক না? শেষ করে দেব। 1 নাম্বার শর্ত কি ছিল? মানুষের জান কিভাবে কবজ করো এইটা। 2 নাম্বার শর্তের কথা বলা হইল। 2 নাম্বার শর্ত বলে, 2 নাম্বার শর্ত যে তুমি আমাকে জাহান্নামটা পরিদর্শন করে নিয়ে আসবা, জাহান্নামটা দেখে নিয়ে আসবা। আল্লাহু আকবার বলে। সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জাহান্নামটা যখন পরিদর্শন করে চলে আসলেন, আসার পরে 3 নাম্বার শর্তের কথা বলছেন। কয় নাম্বার শর্ত? 3 নাম্বার শর্ত। বলে 3 নাম্বার শর্ত কি? বলে 3 নাম্বার শর্ত, আপনি আমাকে জান্নাত থেকে পরিদর্শন করে নিয়ে আসেন, জান্নাতটা দেখাইয়া দেন। জান্নাতের মধ্যে সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঢুকাইয়া দিবেন। ঢোকানোর পরে সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জান্নাত থেকে বার হন না, আর বার হন না। মালাকুল মউত ডাকে, আসো আসো, জান্নাত থেকে বাইর হয়ে চলে আসো। এখন সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করছি, আমি আর বাইর হইব না। আমি জান্নাতের মধ্যে প্রবেশ করছি, আর কি হব না? বাহির হইব না। তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলে, ওগো মালাকুল মউত, আল্লাহ তাআলার তো এটা ওয়াদা। আল্লাহ তাআলার কি এটা? ওয়াদা। বলে যে একবার জান্নাতের মধ্যে ঢোকে সে তো আর জান্নাত থেকে কখনো বাইর হন না। যে একবার জান্নাতের মধ্যে ঢোকে সে জান্নাত থেকে আর কি হন না? বাহির হন না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে গেছেন। যাওয়ার পরে বলে, আল্লাহ কাম তো সারা। কয় কেন? কয় সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঢুকছে আর বাইর হন না। কয় আল্লাহ এইটা তো আপনার ওয়াদা, এই রকম কেমন ওয়াদা? বলে আল্লাহ সর্বপ্রথম 1 নাম্বার মানুষ তো মরে যায়, যায় কি যায় না ভাই? হ্যাঁ, মানুষ মরে যায়। মরে যাওয়ার পরে তাকে হয় জাহান্নামে ফেলানো হয় নাকি জান্নাতের মধ্যে ঢুকানো হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ,
এখন সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত কে ডাইকে বলে, ওগো মালাকুল মউত, সর্বপ্রথম এক নাম্বার তুমি তো আমার জান কবজ করছো কি করছো না? কয় হ্যাঁ, তোমার জান কবজ করছি। 2 নাম্বার তুমি তো আমাকে জাহান্নামের মধ্যে নিয়ে গেছো, জাহান্নামের কষ্টগুলো দেখাইছো, জাহান্নামের তাপগুলো আমার শরীরের মধ্যে আসছে, ঠিক কি ঠিক না? কয় হ্যাঁ ঠিক। এরপরে 3 নাম্বার বলে জান্নাতের মধ্যে ঢুকছি, আল্লাহ তাআলার ওয়াদা বলে জান্নাতের মধ্যে যে একবার ঢোকে সে জান্নাত থেকে আর বার হন না। এটা কার ওয়াদা?